আজকে আমার রান্না শুরু করতে অনেক দেরি হয়ে গেছে। আজকে হাঁসের মাংস রান্না করব। হাঁস পরিষ্কার করাটা খুবই ঝামেলার কাজ। আর এই হাঁসে অনেক ছোট ছোট পালক। তো পরিষ্কার করতে অনেক দেরি হয়ে গেছে। হাঁসের মাংস নারিকেল ফালি দিয়ে রান্না করলে অনেক মজা লাগে খাতি। তাই আজকে নারিকেল ফালি দিয়ে হাঁসের মাংস রান্না করব। আমার নানি এইভাবে নারিকেল ফালি দিয়ে হাঁসের মাংস রান্না আর এটা খাতি অনেক মজা হতো। অবশ্য নানির হাতের যে কোনো রান্না অনেক মজার হতো। আমার নানি সব কাজই একা হাতে করতে অনেক পছন্দ করতেন। ধানের বতর সারা অন্যান্য সব কাজ নিজে একাই করতেন। নানি মাংসে লবণ হলুদ মাখায়ে চুলায় জালে বসায় দিতেন। আর একটা একটা করে মশলা বাটে চুলার মাংসের সাথে মেশাতেন। তারপরেও কেন জানি রান্না খাতি অনেক মজার হতো। নানি হয়তো সময় স্বল্পতার জন্য এইভাবে রান্না করত। আর আমরা সবকিছু গোছায় নিয়ে সময় নিয়ে রান্না করার পরেও নানি দাদিদের হাতের মতো রান্না মজার হয় না। হয়তো বয়স বাড়ার সাথে সাথে আমাদের মুখের স্বাদেরও পরিবর্তন এসেছে। এই কারণে হতে পারে আগের মতো স্বাদ লাগে না আর মুখে। নানির মুখে শুনেছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পূর্বে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি মারা গেলে আপনি আর কতবার দুনিয়াতে আসবেন। জিবরাইল আলাইহিস সালাম তখন বলেছিলেন আপনি মারা যাওয়ার পর আমি আল্লাহর হুকুমে আর ১০ বার আসবো দুনিয়াতে। আর প্রতিবারেই আল্লাহ তাআলার হুকুমে একটা একটা করে জিনিস উঠায় নিয়ে যাবেন। তার ভিতরে অন্যতম একটা হলো খাবারের স্বাদ আর বরকত তুলে নিয়ে যাবেন। হয়তো এ কারণেই আমরা এত ভেজালযুক্ত আর ফরমালিনযুক্ত খাবার খাচ্ছি, যাতে স্বাদ বরকত দুটোর কিছুই নাই। কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।